আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সমাজে যারা ঈমানদার, আল্লাহকে যারা বিশ্বাস করে, নবীকে যারা বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সেই সমস্ত নবী এবং রাসূলকে যারা মান্যতা দেয়, আল্লাহ পাকের আসমানি কিতাব যত এসেছে ওই সমস্ত কিতাবকে যারা মান্যতা দেয়, আল্লাহ এই সমস্ত ঈমানদারদের দিকেই লক্ষ্য করে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, চিন্তা করার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক। জোরে বলে, এই জোরে বলবেন না? আল্লাহ যখন নিজে ঈমানদারদের অভিভাবক সাজছেন, আমরা ঈমানদার নই? ঈমানদার নই? এখানে বসে থাকবো কেন? অন্য জায়গায় গিয়ে বসে থাকতে পারতাম, এই পারতাম না? পারতাম। ও বাংলা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি তোমাদের অভিভাবক সেজে চুপে চুপে বসে থাকি না, আমি শুধু অভিভাবক সেজে চুপে চুপে বসে থাকি না, আমার কাজ হলো ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক আমার কাজটা হলো ইখরিজুকুম মিনাজ যুলুমাত। আমার কোন বান্দা বান্দি যখন কুফরিতে পৌঁছে যায়, আমার কোন বান্দা বান্দি গুনার ভিতরে জড়িয়ে যায়, আমার কোন বান্দা বান্দি অশ্লীলতার ভিতরে জড়িয়ে যায়, আমার কোন বান্দা বান্দি অপকর্মের সঙ্গে জড়িয়ে যায়, আমার কোন বান্দা বান্দি শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানি চক্রান্তে পড়ে, নিজের নফসানিয়াতে চক্রান্ত পড়ে, আমার কোন বান্দা বান্দি যখন কোন গুনার কাজে জড়িয়ে যায়, আমি আল্লাহ পাক আমার কাজ হলো আমার ওই সমস্ত ঈমানদার দিগকে গুনার কাজ থেকে টেনে বার করে নিয়ে আসা। এই জোরে বলবেন না? আল্লাহর কাজ কি? ওই সমস্ত ঈমানদারদের টেনে টেনে বার করে নিয়ে আসা। জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ ঈমানদারদের অভিভাবক সাজছেন, আবার আল্লাহ বলছেন আমি অভিভাবক সাজে চুপে চুপে বসে থাকি না। তোমরা ভাবছো আমি বসে থাকি না? আমার কাজ, আমার ঈমানদার বান্দারা যখন কোনো গুনার কাজে জড়িয়ে যায়, কুফরিতে জড়িয়ে যায়, শিরকে জড়িয়ে যায়, আমার কাজ হলো সেখান থেকে টেনে বার করে দিয়ে যাওয়া। জোরে বলবেন না? কোথায়? ইলান নূর, ঈমানের রোশনীতে, নেক কাজের রোশনীতে, ভালো কাজের জায়গাতে টেনে নিয়ে যাওয়াই হলো আমার কাজ। জোরে বলবেন না? আল্লাহ পাক আমার জানালেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দিরে, দুঃখ করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। শয়তানকে যারা অভিভাবক হিসাবে মেনেছে, আমি কিন্তু তাদের অভিভাবক নই। আল্লাহ পরের অংশেই বলছে, শয়তানকে যারা অভিভাবক হিসাবে মেনেছে, আমি কিন্তু তাদের অভিভাবক নই। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর কাফের যারা, বেঈমান বেদিন যারা, এদের অভিভাবক হলো শয়তান। এদের অভিভাবক কে? শয়তান। এই দুটো কথা মনে রাখবেন। আল্লাহ কিন্তু সবার অভিভাবক না, আল্লাহ সবার অভিভাবক না, নিজেই তো বলছে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের অভিভাবক কে বললাম? শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজ সর্বদাই খারাপের ভিতরে ঢুকিয়ে দেওয়া না, দেওয়া না। কথা বলে ধুয়ে দেওয়া না। শয়তানি তো নিয়ে যায় গান বাজনায়, শয়তানি নিয়ে যায় তো জিনা ব্যভিচারী, শয়তানি তো নিয়ে যায় মদ পানিতে, শয়তানি নিয়ে যায় তো খেলার আড্ডাতে, শয়তানি নিয়ে যায় তো মদ জুয়াতে। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ
আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম এখন শয়তানকে অভিভাবক হিসাবে মানবে না আমি আল্লাহ পাক আমাকে অভিভাবক হিসাবে মানবে ওয়াল্লাযীনা কাফারু যারা কাফির আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না কোরআনকে যারা বিশ্বাস করে না নবী পাকের আগে যত নবী আম্বিয়ায়ে কারাম এসেছে তাদেরকে যারা বিশ্বাস করে না আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নেক কালাম মাসমায়ে কালাম শরীফ কালাম এই পবিত্র কালামুল্লাহ শরীফের আগে আল্লাহ পাক যত আসমানি কিতাব পাঠিয়েছেন তার উপরে যারা বিশ্বাস রাখে না জাহান্নামের ভয় যারা করে না আযাবের ভয় যারা করে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এদের অভিভাবক হলো শয়তান এদের কাজ হলো ইখরিজুনাকুম মিনান নূর শয়তানের কাজ হলো ওই শয়তানেরা যদি কেউ নামাজ পড়ে ওই নামাজের পাটি থেকে টেনে নিয়ে আসা যদি কেউ রোজা করে ওই রোজাটা ভেঙে দেওয়া যদি কেউ হজ করে সেখানে দাগা দেওয়া যদি কেউ কল্যাণমূলক কাজ করে সে জায়গাতে ধোঁকা দেওয়া যদি কেউ আল্লাহ পাকের দরবারে জিকির আজকার করে শয়তানের কাজ হলো সেখান থেকে টেনে বার করে নিয়ে যাওয়া আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন ইখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত শুনে নাও শয়তান কিন্তু তোমাদের ভালো পথে নিয়ে যায় না শয়তানের কাজ হলো তুমি যে ভালো কাজ করেছো ওই ভালো কাজ থেকে টেনে নিয়ে তোমাকে অন্ধকার কুফরিতে ফেলে দেওয়া কিছু বুঝতে পারছেন কিছু বোঝা যাচ্ছে শয়তানের কাজ কিন্তু ভালো না এখন আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুম তোমাদের অভিভাবক তোমরা চেনো আল্লাহ কাকে আল্লাহ আর আল্লাহ কাদের অভিভাবক ঈমানদার আল্লাহ কাদের অভিভাবক ঈমানদার এখন এই যে ঈমানদারদের অভিভাবক সত্যি আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে মানি এই মানি না 100% মানি যদি কেউ মনে করে যে আল্লাহকে মানি না তবে কিন্তু সে মুসলমান থাকবে কখনোই না আমরা বিশ্বাস করি তাই তো গুনাহ করেছি অপরাধ করেছি মসজিদে ছুটে গিয়েছি গিয়ে কেঁদেছি বলেছি মাবুদ ক্ষমা করে দেন অনেক অন্যায় হয়েছে অনেক অপরাধ হয়েছে বলি না তবে ভয়ের মতো কিন্তু ভয় না করতে পারলে আল্লাহ কিন্তু আবার অভিভাবক হবেন না ভয়ের মতো ভয় করতে হবে অভিভাবক হিসেবে মানতে গেলে মানার মতো মানতে হবে আমি আমার আব্বার সুযোগ্য সন্তান এখন আব্বাকে যদি সকাল বিকাল দুপুর গালাগালি করি আব্বার কথা না শুনি আব্বার জমি জায়গাগুলো শুধু বিক্রি করতে থাকি তাহলে সুযোগ্য সন্তান থাকবো মনে মনে কষ্ট পাবে না কেন তিনি জন্ম দিয়েছে ছোটবেলা থেকে মানুষ করেছেন কত আদর যত্ন করেছেন এই করেছেন না করেন এই সামান্য তো তিনি জন্ম দিয়েছেন 6 থেকে 7 বছর কি 8 বছর 10 বছর খাওয়া দিয়েছে 15 বছর খাওয়া দিয়েছে 20 বছর খাওয়া দিয়েছে এই যে খাওয়া দিয়েছেন তারপরেই নিজের সংসার নিজেকে গোছাতে হয়েছে অনেকে ছোটবেলা থেকেও গুছিয়ে নিতে হয় আব্বা মা যাদের চলে যায় সামান্য এই সামান্য পরিমাণ আব্বা মা যদি হেল্প করার কারণে আব্বা মা এতটাই টান মায়া মমতা থাকে যিনি আমাদিগকে সবকিছু দিয়েছেন তার প্রতি আমাদের ভয় থাকার দরকার আছে না জীবনটা কে দিল পৃথিবীর বুকে কেউ কোন মানুষ তৈরি করে দেখাতে পেরেছে পৃথিবীর বুকে কেউ মানুষ তৈরি করে দেখাতে পারে পৃথিবীর বুকে কেউ কোন রকমের প্রাণ তৈরি করে হাঁটাতে পারে কখনো সম্ভব হবে না পৃথিবীর বুকে কেউ মানুষ তৈরি করে তার দ্বারা কথা বলিয়েছেন এমন হয়নি হয়েছে সবকিছু করেছেন আল্লাহ সবকিছু কে করেছে একটু কথা বলে কিন্তু আল্লাহ পাক বলেও দিয়েছে শোনো দুনিয়াতে তোমরা যখন আছো তবে তোমাদের দুনিয়ায় কিন্তু কষ্ট হবে ওই দুনিয়া তোমাদিগকে যেন ধোঁকায় ফেলে না দেয় কে বললো কারণ দুনিয়া ধোঁকায় ফেলবে না কেন দুনিয়া আমরা এসেছি এই দুনিয়াতে চলাফেরা করছি বিবি আছে বাচ্চা আছে সন্তান আছে পরিবার আছে গ্রামবাসী আত্মীয় স্বজন আছে চলাফেরা বাজার ঘাট আছে অনেক কিছু আছে না
এত কিছুর পরে চলে আবার মাবুদকে স্মরণ করতে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাই জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। ও আমার বান্দা বান্দি শুনে নাও, আল্লাহ পাক এখানে ইমানদারদের বলেন না, আল্লাহ পাক পৃথিবীর বুকে নাস শব্দ ব্যবহার করেছেন। নাস মানে হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস, নাস মানে হলো কি বললাম? মানুষ। ভালো করে বুঝুন, তার মানে এখানে কিন্তু ব্যক্তিগত ইমানদারদের বলছেন। কাদের বলছেন? গোটা পৃথিবীর মানুষদের বলছেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ পাক তোমাদিগকে বিবেক দিয়েছি, তোমাদিগকে বুদ্ধি দিয়েছি, তোমাদিগকে এত কিছু দিলাম। আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত দিলাম, এত নিয়ামতের পরেও আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা কিন্তু সত্য। এই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, সত্য না? আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। পৃথিবীতে আল্লাহ যত ওয়াদা করেছেন প্রত্যেকটা ওয়াদাই ঘটবে। এই ঘটবে না? ঘটবে না? ঘটবে না? আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। ও আমার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, দুনিয়া যেন তোমাদিগকে প্রতারণা না দেয়। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। তুমি ভাবছো দুনিয়ায় এত সুন্দর আল্লাহ রেখেছেন, তবে ভেবো না দুনিয়া যেন তোমাদিগকে ধোঁকায় না ফেলে দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আর আল্লাহ থেকে যেন শয়তান তোমাকে প্রতারণা না দেয়। সাবধান করে দিচ্ছি, অভিভাবক হিসাবে যে মানবো, পৃথিবীতে রাজত্ব চলে কার? একটু কথা বলে। আল্লাহরই চলে। কার চলে? মাবুদের চলে। কেন? পৃথিবীতে যা কিছু করেন সবকিছু আল্লাহই করেন। রাজত্ব আল্লাহর, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুধু এখানে চলবে না, হাসরের ময়দানেও চলবে। হাসরের ময়দানেও চলবে না? চলবে না। দুনিয়ায় কোন রকমের কারো কর্তৃত্ব চলবে না। তাহলে ভয়টা করব কাকে? আল্লাহকে করব না? কিন্তু আল্লাহকে অভিভাবক হিসাবে মানছি, ভয় করছি না? বলো আল্লাহ। কেন ভয় করছি? একটু কথা বলেন না। ভয় করছি কিভাবে করছি? ফজরে যখন আযান হয়, ফজরের আযানের ভিতরে বলে দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব অ্যালার্ম দিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের নাম ধরে ডাকতে থাকে, আল্লাহ পাকের নাম ধরে শুধু ডাকে না গো, আল্লাহ পাকের নাম ধরে শুধু ডাকে না গো। আল্লাহ পাকের ওই বান্দা বলতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও, জেনে নাও, আসসালাতু নামাজ, খায়রুম মিনান নাওম ঘুম থেকে উত্তম। কি থেকে উত্তম? ডাকছে কে? মুয়াজ্জিন। এখন মুয়াজ্জিন ডাকছে শুধু গ্রামের লোক। এই মুয়াজ্জিন ডাকছে কোথাকার লোক? গ্রামের লোক। মুয়াজ্জিনের কথাই কেন শুনি? ওই জন্য যায় না। একটু কথা বলেন। ওই জন্য যায়নি? ওই জন্য নামাজ পড়তে উঠিনি? গ্রামের লোক ডাকছে তাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলায় যদি এটা বলে, ওগো নামাজ ঘুম থেকে উঠতাম, যদি মাইকে ভোরবেলায় মাইকে হাঁকে, এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বাংলা করে যদি মাইকে একবার বলে দেয়, গ্রামবাসী তোমরা শোনো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জায়গাটায় বাংলা বলছে মুয়াজ্জিন সাহেব কি নামাজ হলো ঘুমের থেকে উত্তম। মনে মনে বলবেন না কি জন্য ফজরে সেই ভোরবেলায় মাইক চালিয়ে কেন জ্বালাচ্ছে? আরবিতে বলছে আর জনগণ বুঝতে পারে না তাই কিছু বলে না। বুঝতে পারেননি? এখন জনগণ যদি বুঝতেই পারতো তা বলতো কি গ্রামের লোক ডাকতেছে তো কোন রকম দেখার দরকার নেই। কিন্তু এটা নাই, ছেড়ে দেয়। বাকি চারক তো আল্লাহ ডাকছে না? ডাকছেন। আর সেই চারকের ভিতরে পাঁচকতেও তো আল্লাহ ডাকছেন। কি বলে? হাইয়া আলাস সালাহ, হাই এসো।
আলাস সালাহ, কোথায়? নামাজের দিকে। ডাকছে কে? মাবুদ ডাকছে। কতবার? এবার ডাকছে কতবার? ওনাই গ্রামের মুয়াজ্জিন সাহেব ডেকেছে ফজরের সময় একবার, এখন আল্লাহ ডাকছেন কতবার? 5 বার। ডাকছে না? ডাকছে না? তাহলে আল্লাহ ডাকছেন 5 বার, মাঝখানে সেই জায়গায় উত্তর দিতে পারছেন না। কোন রাজা আপনাকে আমাকে দাওয়াত দিলে পরে, কোন বাদশা দাওয়াত দিলে পরে, গ্রামের কোন নেতা মন্ত্রী দাওয়াত দিলে পরে, ও আল্লাহ বান্দা শুনেন, ওই জায়গায় আমরা যেতে দ্বিধাবোধ করি না। যদিও না যেতে পারি, নত স্বীকার হয়ে তার কাছে গিয়ে আবার বলি আশা পাই না, আশা না কারণটা জানি, তার কাছে নত স্বীকার করি না। কথা বলে বলি না? গ্রামের যে মেম্বার প্রধান রয়েছে, এখন যেতে বলেছে কোন একটা মিটিংয়ে, যেতে পারি, মনে মনে হচ্ছে ঘর যেটাতে ছিল সেই ঘরটাও মনে হয় নিয়ে নেবে, ঘরটাও নিয়ে নেবে কোনি। কেন? আরে উত্তর ডাকে তো যেতে পারিনি, এখন উপায়টা তার কাছে গিয়ে বলছে ভাই ক্ষমা করে দিই, সেবারটা খুব কাজ ছিল, যেতে পারি। এই বলি না? বলি না? ও আল্লাহ বান্দা বান্দী শুনেন, আল্লাহ পাক যে 5 বার ডাক দিলেন, আল্লাহ পাকের 5 বার ডাকের কারণে কতবার যেতে পারলাম না। শুধু কতবার নয়, 1 বছর পার হয়ে গেল, কারো বা বছর 2 বছর হয়ে গেল, কারো বা যেখান থেকে নামাজ ফরজ হয়ে গিয়েছে 3 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, এখন আল্লাহর কাছে অন্যায় স্বীকার করতে পারলাম না, আল্লাহকে কিছু বলতে পারলাম না, মাবুদের কাছে নত স্বীকার করতে পারলাম না। এখন বলেন তো দেখি, আমরা কি আল্লাহকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর ভয় করি? কথা বলেন কেন? হচ্ছে তো অভিভাবক হিসেবে তো মানিয়েছি, অভিভাবক হিসেবে তো মান্যতা দিয়েছি, কিন্তু অভিভাবক হিসেবে মান্যতা দেওয়ার পরেও 5 বার যেতে পারিনি, তার জন্য কতবার মনে মনে অনুশোচনা হয়েছে। কারো সামনে না বলতে বলা গেছে, কিন্তু মনে মনে কতবার বলেছি যেতে পারি। অথচ রাজত্ব চলছে কার? আল্লাহ। রাজত্ব চলছে আল্লাহ। আপনি বলবেন আমি তো খাঁটি, তারপরে হয় কেন? আমি তো খাঁটি, তারপরে না খাটলে তো রুজি হয় না, না খাটলে রুজি হয় না। আপনার যে শরীর সুস্থতা রেখেছেন, এর জন্য তো আপনার খাটার পড়ে। সুস্থ রয়েছে, ভালো রয়েছে, এর জন্য তো খাটতে। আর আপনি অনেক মানুষ অনেক সময় ভালো মানুষও যায়, তারা খুঁজে খুঁজে রুজি পায় না। পায় রুজি কোথায় রয়েছে? সবকিছু তিনি দিয়েছেন। এত রাজত্ব, সবকিছু আমরা ভয় করি কার? দুনিয়ার কোন নেতা, কোন মন্ত্রী, কোন বাদশা, তাদেরকে ভয় করি, তাদের কাছে নত স্বীকার করি, কিন্তু মাবুদের কাছে করতে চাই। কার কাছে করতে চাই না? মাবুদের কাছে। আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লাহ, নবম খলিফা, ভালো করে শুনুন, আব্বাসীয় যুগের নবম খলিফা ওয়াসিক বিল্লাহ। কি নাম বললাম? ওয়াসিক বিল্লাহ। হারুন ইবনে মুহাম্মদ, আসল নাম হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম। বিরাট বড় নেতা ছিল, বিরাট বড় নেতা ছিল। তার দাম্ভিকতায় মানুষ সম্মুখে যেতে পারত না। কি করতো না? মানুষ যেতে পারত না। যেন চোখ দিয়ে আগুন ঝরছে, কথা দিয়ে যেন আগুন ঝরছে। মানুষজন সামনে এলে পরে, ওয়াসিক বিল্লাহর সামনে এলে পরে মানুষজন থরথর করে কাঁপত। কি করত? মানুষজন থরথর করে কাঁপতো। ওয়াসিক বিল্লাহর সামনে এলে পরে মানুষজন থরথর করে কাঁপতেন। মানুষজন টিকে থাকতে পারতেন না, এত ভয় করতেন। মানুষদের উপরে ঠিক ওই রকম অত্যাচারও করতেন। কি করতেন? অত্যাচার। জানেন রাজত্ব কার চলছে? দুনিয়ার রাজা বাদশার ভয় করছি, মাবুদের ভয় করিনি। হ্যাঁ, রাজা বাদশার ইনভাইটে যেতে না পারলে পরে মনে মনে আফসোস হয়, মাবুদের ইনভাইটে যেতে না পারলে আফসোস হয় না। কাকে ভয় করছি? ওয়াসিক বিল্লাহর মৃত্যুর সময় এসে গেছে। ওয়াসিক বিল্লাহর মৃত্যুর সময় যখন এসে গেছে, ওয়াসিক বিল্লাহ নিজে নিজে বলছেন, আমাকে চাদর দিয়ে তোমরা ঢেকে দাও, আমার বড়টা কষ্ট হয়। কি দিয়ে ঢেকে দাও? চাদর দিয়ে।
তিনি তো খলিফা, উজিরে আজম, তিনি তো খলিফা। ওয়াসিক বিল্লাহ শরীরের উপরে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। দেখতে পাওয়া গেল প্রচন্ড ভাবে ওয়াসিক বিল্লাহ শরীরের ভিতরে কষ্ট হয়, ওয়াসিক বিল্লাহ শরীরের ভিতরে কষ্ট হয়। খলিফা ওয়াসিক বিল্লাহ শরীরে বড্ড কষ্ট লাগে, শরীরে বড্ড কষ্ট হয়। আশেপাশের মানুষজন টিকে থাকতে পারে না। কিছুক্ষণ পর দেখা গেল ওই ওয়াসিক বিল্লাহ শরীরটা নিথর হয়ে গিয়েছে, ওয়াসিক বিল্লাহ শরীরটা নিথর হয়ে গিয়েছে। ওয়াসিক বিল্লাহর কথা বলে না, ওয়াসিক বিল্লাহর কথা বলে না। তবে ওয়াসিক বিল্লাহ শেষ কথাটা এতটুকুই ছিল, লা ওয়াসিক বিল্লাহ শেষ কথাতে এতটুকু ছিল, ও দয়াময় আল্লাহ, রাজত্ব আপনি আমাকে দিয়েছিলেন, আমি সেই রাজত্বটা জায়গা মতো প্রয়োগ করতে পারি না। আমি আমার নিজের স্বার্থটা, আমি আমার নিজের স্বার্থ সিদ্ধির দিকে তাকিয়ে আমি মানুষজনের উপরে জুলুম করেছি। আমি এতদিন ভাবতে পারি না আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমি এতদিন বিশ্বাস করতে পারি না আমার রাজত্বটা শেষ হয়ে যাবে। ওয়াসিক বিল্লাহ শেষ কথাটা হাত উত্তোলন করে করে ওই চাদরের ভিতরে হাত উত্তোলন করে করে শেষ কথাটা বলেছিলেন, লা ইয়াজালু মুলকুহু, ও দয়াময় আল্লাহ, দুনিয়ার সকলের রাজত্ব শেষ হতে পারে কিন্তু আপনার রাজত্ব কখনোই শেষ হয় না। এই জোরে বলবেন না? কে বলছে? আব্বাসীয়র নবম খলিফা কি বললো? রাজত্ব সব শেষ হতে পারে কিন্তু আপনার রাজত্ব শেষ হয় না। একজন ব্যক্তিকে দেখা গেল ওয়াসিক বিল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে, ওয়াসিক বিল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে। ওয়াসিক বিল্লাহর লাশটা দেখার জন্য প্রথম যে ব্যক্তিটা গেল ওয়াসিক বিল্লাহর লাশ দেখার জন্য, ওয়াসিক বিল্লাহর শরীর থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হলো। যে কাপড়টা সরিয়ে দেওয়া গেল, দেখতে পাওয়া গেল ওয়াসিক বিল্লাহকে দেখে ওই মানুষটা পিছনে দৌড়াতে লেগেছে। কি ব্যাপার, কি ব্যাপার, কেন দৌড়াও গো, কেন দৌড়াও? ওয়াসিক বিল্লাহ সে তো একজন খলিফা, সে তো একজন খলিফা, খলিফাকে দেখে আগেও তো তোমরা ভয় করতে, এখন মৃত্যুবরণ করেছে, এখন কি আর ভয় লাগবে? এখন তো আর ভয় লাগার নাই। ওই মানুষটা দৌড়ে পালাতে লেগেছে। জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, কি ব্যাপার, ওয়াসিক বিল্লাহকে দেখে পালাতে লেগেছে কেন? ওয়াসিক বিল্লাহকে দেখে পালাতে লাগলে কেন? এই সময় মানুষটা জবাব দিতে থাকে, যাও না, যাও না, আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না। ওয়াসিক বিল্লাহ শরীরের চাদরটা তুলে দেখো। মানুষজন ছুটে গিয়ে ওয়াসিক বিল্লাহর শরীরের চাদরটা সরিয়ে দেয়। শরীরের চাদরটা সরিয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া গেল ওয়াসিক বিল্লাহ যে হাত ছিল ওই হাত দুটি ইঁদুরে খেয়ে ফেলেছে। শুধু হাত খেয়ে ফেলে নাই, ওই খলিফা ওয়াসিক বিল্লাহর হাতটা ইঁদুরে শুধু খেয়ে ফেলে নাই, যে চোখ দিয়ে মানুষকে নাশ করতেন, যে চোখ দিয়ে মানুষকে ভয় দেখাতেন, যে চোখ দিয়ে মানুষকে অগ্নি ঝরা নাশ করতেন, ওই চোখ দুটি ইঁদুরে খেয়ে ফেলেছে। রাজত্ব কাজ চলছে, এত বড়াই, এত কিছু ছিল না, ছিল না, একটু কথা বলে, এই ছিল না, ছিল না, রাজত্ব চলছে কার? আল্লাহ। দুনিয়ায় রাজত্ব করতে গিয়ে, দুনিয়ার এত কিছু করতে গিয়ে মাবুদকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষকে আমরা কি করি? শ্রদ্ধা করি, ভয় করি। মনে রাখবেন, মাবুদকে ভয় করলে পরে কোনো ক্ষতি হয় না, দুনিয়ার মানুষকে ভয় করলে পরে ক্ষতি হয়। মানুষকে ভয় দেখিয়েছে, মানুষ অসহায় হয়ে তার ভয়ে ভয় করেছে। করেছে না করেনি? হ্যাঁ, ক্ষমতা ছিল তার হাতে, এখন সে তারাতে ক্ষমতা ছিল, ও যা ইচ্ছা তাই করেছে। এখন যা ইচ্ছা তখন সে তাই করেছে। অবশেষে আল্লাহ তার সেই চোখ, যে চোখ দিয়ে মানুষকে অগ্নি ঝরা হ্রাস করতেন, যে হাত দিয়ে মানুষের উপরে অত্যাচার করতেন, আল্লাহ তার আঙুলগুলিকে, তার হাতগুলি আর তার চোখগুলিকে ইঁদুর দ্বারাই খাইয়ে দিয়েছে। ইঁদুর
দ্বারাই কি করেছে? রাজত্ব চলবে আল্লাহর। আমরাও যারা দুনিয়াতে আছি ভয় করব মাবুদের, পৃথিবীর বুকে আর কারণ নয়, পৃথিবীর বুকে আর কারণ নয়। মনে রাখতে হবে রাজত্ব একমাত্রই চলে তবে মনে মনে মাবুদকে যদি অভিভাবক হিসাবে তারাও মেনে নেয়, তাদেরও জীবনটা ভালো হয়ে যায়, তাদের জীবনে ভালো হয়ে যায়। হযরত আহমদ ইবনে তুলুন, ওই আব্বাসীয়র আরেকজন খলিফা আহমদ ইবনে তুলুন, এত বড় বাদশা ছিলেন। বাদশার সম্মুখে কেউ যদি কোন রকম বেয়াদবি করত, তাহলে বাদশা তাকে হাত পা বেঁধে জঙ্গলে রেখে দিয়ে আসতো, বাঘ ভাল্লুকেরা যাতে খেয়ে নেয়। কি করতেন? খেয়ে নেয়। বেয়াদবি করলেই রেখে আসতো। তার মানে নিজের ক্ষমতাটা নিজেই মনে করেছে সর্বশেষ, আর কেউ নেই, আর কেউ নেই। একজন আল্লাহর মাহবুব ওই আহমদ ইবনে তুলুন, ওই আহমদ ইবনে তুলুনের সম্মুখে দেখতে পাওয়া গেল শত পদে জিতে গেল। ওই আহমদ ইবনে তুলুন দেখতে পাওয়া গেল আহমদ ইবনে তুলুন মানুষের উপরে অত্যাচার করতে লেগেছে। ওই মানুষটাকে আহমদ ইবনে তুলুনকে ভালো উপদেশ দিতে লেগেছে। ও আল্লাহ বান্দা হইয়া শুনে রেখে দেন, ওই আহমদ ইবনে তুলুন ওই আল্লাহর মাহবুবটাকে, ওই আল্লাহর বান্দাটাকে নিয়ে হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে, জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। দূর থেকে দেখতে লাগলেন আহমদ ইবনে তুলুন, দূর থেকে দেখতে লাগলেন। কি দেখছেন? জঙ্গলের সিংহরা খেয়ে নেয় কিনা, জঙ্গলের বাঘ খেয়ে নেয় কিনা, জঙ্গলের শিয়ালগুলি খেয়ে নেয় কিনা, জঙ্গলের অন্যান্য জন্তুরা খেয়ে নেয় কিনা দেখতে পাওয়া গেল। আহমদ ইবনে তুলুন ওই যে মানুষটাকে বেয়াদবি করার জন্য, ওই মানুষটা সৎ উপদেশ দেওয়ার জন্য ওই মানুষটার হাত পা বেঁধে জঙ্গলে রেখে এসেছে। ওই মানুষটার দিকে তাকাতে থাকে, ওই মানুষটার কাছাকাছি একটা সিংহ চলে এসেছে। সিংহ এসে ওই সিংহ এসে ওই আহমদ ইবনে তুলুন যে ব্যক্তিকে বেঁধে রেখে এসেছে, ওই ব্যক্তির গায়ে জিভ দিয়ে চাটতে লেগেছে। খাচ্ছেন না, শুধু চাটছেন। মানে এই গাভীর বাছুর হলে পরে চেটে চেটে গাগুলো পরিষ্কার করে না, কথা বলে করে না। আহমদ ইবনে তুলুন বর্ণনা করছেন, আমি ওই মানুষটাকে বেঁধে রেখে আসার পরে আমরা দেখছি যে জঙ্গলের সিংহ এসে ওর গায়ে ওর শরীরের ময়লাগুলি পরিষ্কার করে দিতে লেগেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই মানুষটা অভিভাবক হিসেবে মেনেছে আল্লাহকে। কাকে? আল্লাহকে। মানুষটাকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে জিজ্ঞেস করা হচ্ছে, তোমাকে যখন সিংহ চাটছিল ওই অবস্থায় তোমাকে কেমন মনে হচ্ছিল? ওই অবস্থায় কেমন মনে হচ্ছিল? উনি তখন জবাব দিলেন, আমার ওই সময় মনে হচ্ছে আমার শরীরের নাপাকিগুলি সব চেটে চেটে পবিত্র করে দিয়েছে। এই জোরে বলবেন না। বাদশা তুলুন নিজে নিজে ভাবছেন, আমি যাকে খাওয়ার জন্য বাঘের, শিয়াল, সিংহের গালে পৌঁছে দিলাম, আর মালিক তো আমার উপরে একজন আছেন, তিনি আমার কাছে আবার তাকে ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন, বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেল। যদি বলবেন না, বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেল। বিরাট বড়, ওনার নামে একটা মসজিদ আছে, মসজিদে তুলুন বলে আছে। বিরাট বড় মসজিদ করেছেন, পরবর্তীতে উনি নিজেই করেছেন। তাহলে দুনিয়াতে রাজত্ব চলবে কার? কথা বলে আল্লাহর রাজত্ব চলবে, আর কার? তাহলে অভিভাবক হিসাবে মানতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। দ্বিতীয় নাম্বারে কি বলেছি? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। দ্বিতীয় বলেছি কি? একটু কথা বলে, ঘুরে আবার এখানে আসবে। সব আলোচনা যদি করতে যাই তাহলে এখানেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় অভিভাবক হিসাবে মানতে হবে কাকে? রাসূলকে। কাকে? রাসূলকে মানতে হবে না হবে না? একটু কথা বলে, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার হাবিবকে মানবে, আমি আল্লাহ পাক আমাকেই মানা হয়ে যাবে। জোরে বলবেন না, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার হাবিবকে মান্যতা দেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সে, আমি আল্লাহ আমাকেই মান্যতা দিল।
আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মানা আতানি ফাকাদ আতাল্লাহ, মানা আতানি ফাকাদ আতাল্লাহ। ও আমার বান্দা বান্দি, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মানা আতানি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমাকে অনুকরণ করলো, ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহকে অনুসরণ করে নিল। অমানাসানি, যে আমার বিরুদ্ধাচরণ করলো, আমি নবী আমার কথা শুনলো না, আমি নবী আমার কথাটা মানলো না, আমার আসানি ফাকাদ আসাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহর অনুগত করলো না, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করলো। এটা আমার আপনার নবী নিজে সোনার জবান মোবারকে জানিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবী এতটাই জানিয়ে পরিষ্কার করে দিয়ে গেছেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী আমাকে অনুসরণ করলে পরে, আমাকে অনুসরণ করলে পরে আল্লাহ পাকের অনুসরণ হয়ে যায়,